আজকে আমরা এই রিংটা নিয়ে আলোচনা করব। এই রিংটা কীভাবে বানানো যায় সেটা আমরা দেখব। তো এটা একটা সলিটারি রিং, তো আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম আমরা রিং সাইজটা নিয়ে নেব। তো রিং সাইজ আমরা 16 নম্বর রিং সাইজ নিয়ে নিচ্ছি, এক সাইজ বড় নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে 18 mm সার্কেল 18। এটাকে একটা আমরা অফসেট নিচ্ছি 1.7, এটা আমি তুলে দিচ্ছি 0.30। নিচেটা থাকছে 140, তো 0.1 আরও আমি তুলে দিচ্ছি। তো এখন আমার নিচেটা থাকছে 31, ওপরটা থাকছে 210 আর সাইডটা থাকছে 170। তো এটা হয়ে গেল আমাদের আইটি, ঠিক আছে। তো এটাকে এইভাবে আমরা একটা লেয়ার দিয়ে দিলাম, এখানে লক করে দিচ্ছি। আর এই সাইড থেকে আমরা দুটো এইভাবে ফ্রন্ট ভিউ একটা লাইন নিলাম, যে এবার টপ ভিউ চলে যাচ্ছি, যে লাইনটা এইভাবে নিয়ে নিলাম। এই লাইনটাকে আমরা মিরর করে নিচ্ছি এইভাবে। তো এর মধ্যে আমার রিংটাকে আনতে হবে। ঠিক আছে, এখানে ডায়মন্ড সাইজটা আমরা মেপে দেখে নিচ্ছি। ডায়মন্ড সাইজ যেটা দেওয়া হবে সেটাই করতে হবে, কাস্টমার রিকোয়ারমেন্ট যেটা থাকবে। তো সলিটারি রিং সাধারণত 5 mm থেকে 7 mm এরকম সাইজের পাথর ইউজ করা হয়। তো এটা আমরা 7 mm এর একটা ডায়মন্ড নিয়ে নিচ্ছি। জেমস থেকে গিয়ে এই ছবিটাকে আমরা একটা লেয়ারে দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাইড করে দিচ্ছি আপাতত। তো এখানে আমাকে প্রথম কলারটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা এরকম লাইন নিয়ে একটা লাইন ড্র করে নিলাম। এটাকে রিভিল করে নিচ্ছি। এটাকে আমরা তার বানিয়ে নেবো, ঠিক আছে। তো তার আগে আমি এটাকে অফসেট মারছি 1 mm এর।
এটা একটু ডায়মন্ডের ভেতরে ইনসার্ট থাকবে। এবার এই দুটোর কার্ভের মিডিল একটা কার্ভ আমি নিচ্ছি। এই কার্ভটাকে আমি এইভাবে 5 সারফেস নিয়ে নিচ্ছি। উপরটা নিয়ে নিচ্ছি আমি 0.9 আর নিচেটা নিয়ে নিচ্ছি 1.25। এটা আমার ডায়ামিটার হয়ে গেছে, এটা আমি ঠিক চেঞ্জ করে নিচ্ছি। ডায়ামিটারটা রেডিয়াস করে নিলাম 0.9 আর নিচে 1.25। এরকম জিনিসটা আসছে। আর একটু আমি এটাকে চেক করে দেখি, 0.9 আর নিচেটা 1.30, এরকম জিনিসটা আসছে। এইভাবে আমরা এটাকে, যেহেতু আমার এখানে রেকর্ড হিস্ট্রি 1 আছে, যে রেকর্ড হিস্ট্রি এটা যেহেতু চালু আছে, তো আমি এবার কার্ভটাকে এডিট করব আর সঙ্গে সঙ্গে আমার সারফেসটাও চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এটাকে এইভাবে একটু আমি কাস্টমাইজ করে নিচ্ছি। আর এইভাবে রংটাকে আমরা সিধাই রাখবো, এরকম ব্যাকাতে যাবো না। ঠিক আছে, এইভাবে ব্যাকাতে যাবো না কোনো সময়। মানে এটা হচ্ছে কাজটা রেডি হওয়ার পর এটা হয়, কিন্তু যতক্ষণ না আমরা, আমাদের কাজ তো খালি এই ডায়মন্ড যাবে না, আমাদের কাজ খালি এই মডেলটা যাবে। তো মডেলটা সিধাই রাখা দরকার। ডায়মন্ডটা বসানোর পর এই জিনিসটা দেখানো হবে। ঠিক আছে, তো এটাকে আমরা 6টা কপি করে নিচ্ছি। অ্যারোপোলার এখান থেকে নিয়ে নিচ্ছি, অ্যারোপোলার 0 এন্টার 6 360। ঠিক আছে, আমরা জিনিসটা দেখে নিচ্ছি। এই জায়গাটা আমি একটুখানি চেঞ্জেস করার চেষ্টা করছি। নেক্সটটা একটা সেন্টারে দাঁড়িয়ে গেল। ছবিটা একবার দেখে নিচ্ছি, ছবিটা এরকম আছে। তো এই পাথরটা আমাদের এবার জায়গা মতো এটাকে বসিয়ে দিচ্ছি। পাথরটা এর উপরে বসবে। এখান থেকে আমাদের একটা অফসেট থাকবে 0.9, এটা নিচের স্টেপে থাকবে। আর উপরের স্টেপটা আমাদের যেটা হবে, এখান থেকে আমরা শুরু করছি। এরকম নিচের কার্ভটাও ড্র করে নিচ্ছি।
1.7 এটাকে আমরা প্রথম এই এক্সট্রুড ক্লোজ প্লানার কার্ভ দিয়ে একটা সারফেস করে নেব। তো 2 mm এর চওড়া এখানে বোথ সাইড করে নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে আমরা একটু এখানে চেঞ্জ করে নেব। এটাকে প্রথম আমরা কার্ভটাকে রিভিল মারব। এটাকে রিভিল করে এখানে আমি ডিগ্রিটা চেঞ্জ করে দেবো। এখানে 2 দেবো, 3 দেবো এখানে, আর এখানে ডিগ্রিটা 1 করে দেবো, ঠিক আছে। 9টা যেমন আছে 9টাই দিচ্ছে। এরকম হালকা সিল করে নিলাম। তো এখানে চওড়াটা আরেকটু আমরা বাড়িয়ে দেবো সামান্য। এবার এটাকে আমি একটা কপি করে নিচ্ছি, এখান থেকে কপি একটা পেস্ট, যে পেস্ট করলাম সেটাকে আমরা রিভিল করে নেব, ঠিক আছে। এই যে রিভিল যেটা করে নিলাম নিচের পার্টটা, এটাকে আমরা
এবার অফসেট করে নেব 1.2 আইডিটা একটা কপি করে নিচ্ছি আমি, কপি করে নিয়ে একটা পেস্ট করছি, পেস্ট করে এটাকে আমি লেয়ারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন আমি যে আইডিটা আছে লাল কালারে সেটাকে হাইড করে রাখছি। এই দুটো থেকে এটাকে আমরা বাদ দিয়ে এটা এরকম করে নিলাম। এইভাবে এটাকে আমরা সলিড করে নিলাম। নিচের পার্টটা এবার করবো, আবার এটাকে আমরা নিয়ে আসছি। এখান থেকে আমরা এটা ড্র করে নিতে হবে। অফসেট 1.7 এটাকে আমরা এরকম ক্লোজ করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পর আমি প্রজেক্ট শিফট করে নিচ্ছি। তারপর এইভাবে আমরা সারফেস এটা সলিড করে নেব। এই যে যেটা বেরিয়ে আছে এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। এখানে একটা এরকম লাইন নিয়ে নিচ্ছি। ওয়্যার কাট নিচ্ছি। লাইনটা এদিকে আবার সেম মিরর করে নিচ্ছি। আবার ওয়্যার কাট, তো এই দিকটা আমি এদিকে গ্রুপ করে মিরর করে দিচ্ছি। এই জায়গাটা আমার এখনো জয়েন হয়নি, এটা উপরের সারফেস আর নিচেরটা সলিড আছে, তো এটাকে আমি ভেঙে নিচ্ছি প্রথম। তো এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি ভিতরে ফ্ল্যাট সারফেসটা।
এক্সট্রাক্ট করে এটাকে আমি হাইড করলাম, এটার সাথে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। জয়েন হয়ে গেছে, তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এভাবে এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এইভাবে আমরা সলিড রাইটিং খুব সহজেই করে নিতে পারি। ঠিক আছে, আজকের মতো এটাই। থ্যাংক ইউ।